তেসরা জুন থেকে অলরেডি রাজ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো এখন আর পরিবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না। মাত্র একটি অনলাইন ফর্মের মাধ্যমে পরিবারের সর্বোচ্চ 10 জন সদস্যের আবেদন একসাথে করা সম্ভব। পরিবারের প্রত্যেক সদস্যের ডিটেলসগুলো ফিল আপ করে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন খুব সহজেই। প্রথমে গুগল বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে socialregistry.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে। তারপর সাধারণ মানুষ হিসাবে আবেদন করার জন্য সিটিজেন ফ্যামিলি লগ ইন পাবলিক অ্যাক্সেস অথবা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বলা রয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেখানে মেসেজ আসবে বা ওটিপি আসবে, সেরকম একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং নিচে একটা সিকিউরিটি ক্যাপচা থাকবে। সেই ক্যাপচার আনসার এখানে নিচের বক্সে লিখে দিতে হবে। তারপর নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি, তারপর সেখানে ওটিপি আসবে। তারপর নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে। তারপরে আপনাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। আর এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন সেটা যেন আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে অথবা ডিবিটে লিঙ্ক করা থাকে, সেরকমই একটা মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। যে ফর্মটা খুলবে সেই ফর্মটা ইংরাজি, বাংলা এবং হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু পেয়ে যাবেন। আপনারা নিজেদের পছন্দ মতো ভাষা চুজ করে সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিই। ডকুমেন্টসগুলো মিনিমাম কিন্তু 50 কেবির থেকে ম্যাক্সিমাম কিন্তু 200 কেবির মধ্যেই হতে হবে। প্রথমেই যে ডকুমেন্টসগুলো লাগবে, যার মধ্যে আবশ্যিক বা বাধ্যতামূলক ডকুমেন্টসের মধ্যে উল্লেখযোগ্য আধার কার্ড এবং ভোটার কার্ড, এছাড়া ডিজিটাল রেশন কার্ড যেটা রেশন তোলার তথ্য সহ, এছাড়া ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি যেখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডারের ছবি, এই সমস্ত ডিটেলস থাকে। এরপর অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজনীয়তা অনুযায়ী যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এর আন্ডারে পড়ো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া জমির দলিল বা পর্চা, এছাড়া সর্বশেষ ল্যান্ড রেকর্ড বা মিউটেশনের কপি। এছাড়া যাদের স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, যাদের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে, সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস দিতে হবে। এছাড়া ঐচ্ছিকভাবে প্যান কার্ডের ডিটেলস জমা দিতে হবে যাদের প্যান কার্ড রয়েছে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ভোটার কার্ড এবং আধার কার্ডের সামনের দিক এবং পিছনের দিকে দুদিকেরই অংশের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে বা ইমেজ ফরম্যাটে, অথবা সরাসরি ই আধার বা ই এপিকের পিডিএফ ডাউনলোড করেও এখানে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন আপনারা। এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা রাজ্যের মহিলাদের দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি 1 জুন থেকে শুরু হয়ে গেছে এবং এর অনলাইন আবেদন অলরেডি চলছে। তবে এই আবেদন প্রক্রিয়া টানা চলবে 90 দিন, অর্থাৎ 3 মাস পর্যন্ত। যে সকল মহিলারা নিজেরা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদেরও চিন্তা করার কোনো রকম কারণ নেই। সরকারি আধিকারিকরা বাড়িতে গিয়ে তাদের ফর্ম ফিল আপে সহায়তা করবে। এছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট এলাকায় জনকল্যাণ শিবিরের মাধ্যমে রাজ্যের মহিলাদের ফর্ম ফিল আপে সহায়তা করা হবে। অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেক্ষেত্রে অবশ্যই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টটি আধার সংযুক্ত অথবা আধার লিঙ্ক হতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকে এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। এবারে বলে দিই এই অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন। এখানে সকল ওয়েস্ট বেঙ্গলের মহিলারা পাবেন এবং যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা সকলে পাবেন। এছাড়া যারা সিএএ তে আবেদন করেছেন, সিএএ তে সকল আবেদনকারীরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসআইআর এর ট্রিবিউনালে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না? যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে, যারা ইনকাম ট্যাক্স দেয়, এছাড়া যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা যারা গভর্নমেন্ট সার্ভিস করে বাড়ির কোনো সদস্য, এছাড়া যারা সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারাও কিন্তু এখানে টাকা পাবেন না। ফর্ম ফিল আপ করা হয়ে গেলে ফর্মটাকে কোথায় জমা দেবেন? এটা কিন্তু 3টে ভাবেই করা যাবে। একটা হচ্ছে বিডিও বা এসডিও তে গিয়ে জমা দিতে হবে। এছাড়া জনকল্যাণ শিবির যেরকম আগে আমাদের দুয়ারে সরকার বসতো, সেটা 15, 16, 17 তারিখের মধ্যে বসতে পারে, সেটা একটা টেন্টেটিভ ডেট রয়েছে। সেই জনকল্যাণমূলক শিবিরে এখানে জমা দিতে পারেন। এছাড়া যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের বাড়িতে গিয়েও কিন্তু সাহায্য প্রদান করা হবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।